তাদেরকে মাফ করে দেন। যারা যুবক আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। যারা যে যেখান থেকে এসেছেন সকলকে আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। সহি সালামতে আবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও। আজকের এই মাহফিল ফেলনা নুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। নুরানি মাদ্রাসা এই শব্দটার সাথে আমাদের সবার একটা সম্পর্ক আছে। নুরানি মাদ্রাসাগুলি হচ্ছে আমাদের জন্য একটা বিশাল নেয়ামত। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, নুরানি মাদ্রাসা থাকবে যতদিন এই পৃথিবীতে কোরআনের আওয়াজ থাকবে ততদিন। নুরানি মাদ্রাসা থাকবে যতদিন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করতে পারবে ততদিন। নুরানি মাদ্রাসা থাকবে যতদিন রাস্তাঘাটে সালামের প্রচলনও থাকবে ততদিন। আপনারা আমার কথায় কেউ মাইন্ড করেন না। আমাদের দেশের নুরানি মাদ্রাসার ছেলে মেয়েরা যত সুন্দর করে সালাম দেয়, অনেক বিশাল বুদ্ধিজীবীও এভাবে সালাম দিতে জানে না। নুরানি মাদ্রাসার একটা বাচ্চাকে যদি এখানে এনে বলেন একটা সালাম দাও, হ্যাঁ 1.5 মিনিট লাগবে সালাম দিতে। সুন্দর করে মাখরাজ মদ গুন্না সহকারে এভাবে দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কিনা? আর বিরাট বড় দলের বিরাট নেতাকে যদি বলেন সালাম দাও, আসসালামু আলাইকুম কইয়া শেষ। এমন সালাম আমার বাংলাদেশে আছে না ভাই? নুরানি মাদ্রাসার বাচ্চার সালামের অর্থ হলো আল্লাহ আপনার প্রতি রহম করুক, শান্তি বর্ষিত করুক। আর নেতার সালামের অর্থ হলো তুই মরি যা। আসসালামু আলাইকুম মানে তুই। এজন্য নুরানি মাদ্রাসায় যারা যায় না তারা ওযুও জানে না, ওযু ছাড়া জানাজা দেয়। কথা কন না কেন? কি দেয়? কয়দিন আগে দেখলাম ইলিয়াস কাঞ্চন একজন নায়ক বলতেছে, আমি মারা গেলে এফডিসিতে আমার লাশ দিও না, কারণ এফডিসিতে নায়ক নায়িকা মারা গেলে আলেম ওলামারা জানাজা দেয় না। যারা জানাজা দেয় একটা ওযু করে জানাজা দেয় না। তা আপনি ওযুওয়ালা লোকের জানাজা পাইতে হইলে আপনি কোরআন পড়া লাগবে, আপনাকে কোরআনের পক্ষে থাকা লাগবে, ঠিক কি না? কোরআন আছে যেখানে ওযু আছে। নুরানি মাদ্রাসায় ওযু শিক্ষা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন